ফোনের একটু সমস্যা হওয়ার জন্য আজকে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। যদিও আজকে অ্যাওয়ে ম্যাচ, আপনারা সকলে নিশ্চয়ই মাঠে যাবেন না, কিছু সংখ্যক সমর্থকীরাই গেছে উড়িষ্যাতে ম্যাচটা দেখতে। তো সেই জন্যই ভাবলাম দেরি হলেও আপনারা তো ম্যাচ শুরু হওয়ার আগে পর্যন্ত দেখার সময় পাবেন। প্রথমত বলি, আপনাদের অনেকেরই শুনতে খারাপ লাগবে বিষয়টা, কিন্তু বাস্তবটা হচ্ছে আজকের ম্যাচে কিন্তু মোহনবাগানের চাপ রয়েছে এবং উড়িষ্যা মোটামুটি একটা পয়েন্ট তোলার চেষ্টা করবেই বা ম্যাচটা পুরোটা জেতার চেষ্টা করবেই। ওদের যা সিচুয়েশান আর ওদের যা টিম, ডুরান্ড কাপের পারফরমেন্সের পর আমরা যখন মুম্বাই সিটির সঙ্গে ম্যাচটা ড্র করলাম এবং বেঙ্গালুরুর কাছে গিয়ে যখন হারলাম, সেই পর্যন্ত সিচুয়েশানটার কথা ভাবুন। তখন আমাদের চারদিকে প্রেশার ছিল, আমাদের টিম প্রচণ্ড একটা এর মধ্যে ছিল, ফিরতেই হবে, ফিরে দাঁড়াতে হবে, প্রত্যেকটা প্লেয়ার 100% দিয়ে লড়াই করে ফিরেছিল। তো উড়িষ্যার ক্ষেত্রেও সেরকম একটা ব্যাপার আছে, ওরাও আজ নয় কাল ফিরবে, কিন্তু আমাদের প্রার্থনা এটাই থাকবে আজকে যেন সেই দিনটা না হয়। গতকাল ভিডিওটা আপলোড করার পরেই আমি গ্রেগ স্টুয়ার্টের খবরটা কনফার্মভাবে পেলাম, তার আগে পেয়েছিলাম, কিন্তু আমি বলেইছি যে যতক্ষণ না পুরো কনফার্ম হবো ততক্ষণ দিতে পারবো না। তো কনফার্ম হয়েছিলাম তারপরে। তাহলে গ্রেগ স্টুয়ার্টকে কেন্দ্র করে যে খেলাটা হচ্ছিল সেই জায়গাটা কিন্তু চেঞ্জ হতে চলেছে। মানে আমরা যেভাবে খেলছিলাম তাতে গ্রেগ স্টুয়ার্টকে ফ্রি রোল দেওয়া হয়েছিল এবং গ্রেগ স্টুয়ার্ট সব জায়গায় ঘুরে ঘুরে বল সাপ্লাই করছিল। সেটা জেমি ম্যাকলারেনের জন্য হতে পারে, লিস্টনকে বাড়িয়ে দেওয়া হতে পারে, মনবীরকে বাড়িয়ে দেওয়া হতে পারে, বা ডিফেন্সকে পাস দিয়ে দেওয়া হতে পারে, বা ডিফেন্সে নেমে এসে যেখানে ডিফেন্ডাররা বা ব্লকাররা প্রবলেমে পড়ছে সেখানে তাদেরকে সাপোর্ট দিয়ে বলটাকে বার করে নেওয়া, দিয়ে আবার উঠে যাওয়া, এই ধরনের খেলাটা গ্রেগ স্টুয়ার্ট খেলছিল। কিন্তু দিমিত্রি পেট্রাডস আজকে আশা করা যায় তাকেই ফ্রি রোল দেওয়া হবে, অথবা সাহালকে দেওয়া যেতে পারে। কিন্তু সাহালকে ফ্রি রোল দিলেও সাহাল তো আর গ্রেগ স্টুয়ার্ট নয়, গ্রেগ স্টুয়ার্টের কাছাকাছি ভারতীয় গ্রেগ স্টুয়ার্ট ওকে বলতে পারেন। দিমি আবার ওইভাবে খেলে না, দিমি নিজে বলের সাথে উঠতে উঠতে যায়। গ্রেগ স্টুয়ার্ট যেরকম ডিফেন্স চেরা পাস বাড়িয়ে দেয়, ঠিক সেরকমই আমাদের অনিরুদ্ধ থাপাও আগের দিন একটা কিন্তু ওরকম ডিফেন্স চেরা পাস বাড়িয়ে দিয়েছিল। তো ডিফেন্স চেরা পাস আমি দিমিত্রির কাছ থেকে কিন্তু এখনও পর্যন্ত দেখিনি, না সাহালের কাছ থেকে দু একটা স্পেশাল টাচ তাও দেখেছি, কিন্তু দিমিত্রির কাছ থেকে ওরকম ডিফেন্স চেরা পাস খুব একটা দেখিনি। একটা বোধহয় কামিন্সকে বাড়িয়ে দিয়েছিল, তবে সেগুলো ঠিক টাইমিংয়ে থাকে না, মানে কামিন্স সেটাকে ধরে গোল করে মতো জায়গায় পৌঁছে যাওয়া সেটা হয় না। তো আজকে এটা দেখারও বিষয় আছে যে দিমিত্রি পেট্রাডসের সঙ্গে জেমি ম্যাকলারেন কীরকম জুটি তৈরি করে বা তারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কীরকম করে। তবে এটাও মনে রাখতে হবে যে দুটো ম্যাচের মাঝখানে যে 10 দিনের গ্যাপ ছিল, এই গ্যাপটার মধ্যে এরকম হয়নি যে গ্রেগ স্টুয়ার্টকে কেন্দ্র করে প্র্যাকটিস হয়েছে, আবার তারপরে গ্রেগ স্টুয়ার্ট চলে যাওয়ার পর দিমিত্রিকে নিয়ে প্র্যাকটিস হয়েছে, তা নয়। গ্রেগ স্টুয়ার্ট প্রথম থেকেই সেইভাবে প্র্যাকটিস করতে পারেনি, ফলে প্ল্যানিংটা হয়তো দুদিন পরে চেঞ্জ করতে হয়েছে, কিন্তু দিমিত্রিকে কেন্দ্র করেই প্র্যাকটিসটা হয়েছে, কারণ কিছুদিন আগে থেকে বোঝাই যাচ্ছিল যে গ্রেগ স্টুয়ার্ট পুরোটা খেলতে পারবে না। এবার যদি এরকম হতো গ্রেগ স্টুয়ার্টকে নামিয়ে 10 মিনিট পরে তুলে নিতে হলো, তাহলে তো পুরো ম্যাক্সিমাম 80 মিনিট খেলাটা তো দিমিত্রিকে কেন্দ্র করেই খেলতে হবে। তো আশা করা যায় মলিনা দিমিত্রিকে কেন্দ্র করেই পুরো প্ল্যানিংটা সাজিয়ে রেখেছে। তবে ম্যাচের কথা বললে এটা বলতেই হয়, ওড়িশা কিন্তু গোল করার জন্য ট্রাই করবে এবং দিয়াগো মরিসিও, রয় কৃষ্ণা, হুগো বুমোস, এই সমস্ত নাম যে টিমের মধ্যে আছে, তো সেখান থেকে অ্যাটাকিংয়ে, তো সেখানে গোল কিন্তু আমরা আজকে কনসিড করতেই পারি, এটা আমাদের মানতে হবে এবং দরকার হলে মিনিমাম 2 থেকে 3টে গোল করব এই মানসিকতা নিয়েই নামতে হবে। কারণ যদি উড়িষ্যা একটা গোলও করে তাহলে সেক্ষেত্রে আমরা যদি 2 বা 3টে গোল করতে পারি তাহলে কিন্তু আমরা ম্যাচটাতে অ্যাডভান্টেজে থাকতে পারবো এবং সেই ক্ষমতাটা মোহনবাগান অ্যাটাকের আছে, উড়িষ্যা ডিফেন্সের সেই দুর্বলতাটাও আছে এবং উড়িষ্যা টিমেরও সেম কাইন্ড অফ অ্যাটাক রয়েছে, কিন্তু আমাদের ডিফেন্সে গত কয়েকটা ম্যাচে সেই দুর্বলতা দেখা যায়নি যবে থেকে দুজন বিদেশি ডিফেন্ডার একসঙ্গে খেলছে। তবে লোবেরার মস্তিষ্ক আমরা সকলেই জানি কি লেভেলের ওনার ফুটবল বুদ্ধি রয়েছে এবং কি সুন্দরভাবে উনি ম্যাচ রিডিং করতে পারেন। মলিনা সেই দিক দিয়ে কতটা এগিয়ে বা পিছিয়ে এটা সম্পর্কে আমাদের সত্যি বলতে ধারণা নেই, তার কারণ হচ্ছে মলিনাকে আমরা সবে দেখছি। আগে যে হয়েছিল তখন কি ছিল সে বিষয়টা আলাদা, তখন লিগ অন্যরকম ছিল, সব কিছু অন্যরকম ছিল, কিন্তু এই মুহূর্তে লম্বা লিগে ম্যাচ বাই ম্যাচ মলিনার স্ট্র্যাটেজি কীরকমভাবে মলিনা ইউজ করছেন, তো একটা দুটো ম্যাচ দেখলে তো এটা আমরা বুঝতে পারবো না, আরও কয়েকটা ম্যাচ দেখার পর বা একটা সিজন দেখার পর বোঝা যাবে যে ওনার
ফুটবল বুদ্ধিটা কোন লেভেলে। উল্টো দিকে যেহেতু হুগো বোমসের মতো একটা প্লেয়ার আছে যে গত বছর পর্যন্ত আমাদের টিমের প্লেয়ার ছিল, তার যাওয়াটাও খুব একটা সুখকর ছিল না, তার আগে রয় কৃষ্ণার যাওয়াটাও খুব একটা সুখকর ছিল না। তো এরা নিজেদের প্রমাণ করতেই চাইবে এবং এটা প্রমাণ করতে চাইবে যে আমাদের ছাড়াটা তোমাদের একটা ভুল ডিসিশন ছিল, আমাদের মধ্যে এখনও প্রচুর খেলা বাকি আছে। অমরিন্দারের ক্ষেত্রেও কিছুটা তাই বলতে পারে। আমি কিন্তু সিজন শুরুর আগে থেকেই বলে রেখেছিলাম যে দুটো টিমকে মোহনবাগানের হারাতে সমস্যা হবে। একটা হচ্ছে মুম্বাই সিটি এফসি, যারা মোহনবাগানকে হারিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে, কিন্তু মুম্বাই সিটি এফসির ম্যাচটা আমরা ড্র করে বেরিয়ে গেছিলো ম্যাচটা। আর একটা বলেছিলাম ওড়িশা এফসি। এইবার আপনারা বলবেন বেঙ্গালুরু নর্থ ইস্ট তো এবার অনেক ভালো খেলছে, এই দুটো টিম ভালো খেলছে না, কিন্তু যে কোনো কারণেও হোক, আমি কারণটা বলতে পারবো না আপনাদের, কিন্তু এটা দেখা গেছে যে এই এক্ষেত্রে উড়িষ্যা টিম নয়, এক্ষেত্রে সার্জিও লোবেরা, যার ক্ষেত্রে মোহনবাগান অনেকবারই স্ট্রাগল করেছে। এবং একটা অদ্ভুত তথ্য আপনাদের দিয়ে রাখি, গত 5টা ম্যাচে সার্জিও লোবেরা যতদিন কোচ ছিলেন, মানে কোচ হয়েছেন, মোহনবাগান কিন্তু বারবার চাপে পড়েছে উড়িষ্যাকে হারানোর ক্ষেত্রে। আর বাকি যে কোনো টিমকেই মোহনবাগান কিন্তু হারাতে পারে এবারের আইএসএলে। এবার কোনো ম্যাচ তারা হারাতে পারলো না, তাদের কিছু মিস্টেকের জন্য, ফল্টের জন্য, সেটা আলাদা বিষয়, কিন্তু শক্তি হিসেবে বলতে গেলে অন্য যে কোনো টিমকেই হারাতে পারে, এমনকি বেঙ্গালুরুকেও হারাতে পারতো মোহনবাগান। তো সেই দিক দিয়ে দেখলে, সব দিক বিচার করলে আজকে একটা কঠিন লড়াই হতে চলেছে। আমিও অপেক্ষায় আছি একটা মানে ক্ল্যাশ অফ টাইটান্স এরকম দেখার জন্য। তো দেখা যাক কি হয়। আর আরও একটা মজার বিষয় রয়েছে, আজকে দিমির কিন্তু জন্মদিন। তো জন্মদিনে আজকে দিমি আমাদেরকে গিফট দেয় নাকি কি হয় সেটা দেখতে হবে। আমরা তো গিফট ওকে দেওয়ার জন্য রেডি সবসময়, ওরা মাঠে নামলেই আমরা গিফট দেওয়ার জন্য রেডি, চিয়ার করে, হাততালি দিয়ে বা তাদের পাশে থেকে। তো দিমি আজকে আমাদের রিটার্ন গিফটে জয়টা দিতে পারে কিনা এটা দেখার অপেক্ষায় রইলাম। তো এই ভিডিওতে এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।